নমস্কার, আমি শেখর চ্যাটার্জি। বাণিজ্য বিভাগ বা কমার্সের হিসাবশাস্ত্র বা অ্যাকাউন্টেন্সির ব্যাপারে ছাত্রছাত্রীদের বোঝানোর ব্যাপারে আমার এই উদ্যোগ। সব কিছু শিখতে গেলে যেমন প্রথমে তার বেস বা ভিতকে শিখতে হয়। বাংলা শিখতে গেলে যেমন প্রথমে অ আ ক খ শিখতে হয়। ইংরাজি শিখতে গেলে যেমন প্রথমে এবিসিডি শিখতে হয়। গান শিখতে গেলে যেমন প্রথমে সারেগামা শিখতে হয়, তেমনই অ্যাকাউন্টেন্সি শিখতে গেলে প্রথমে জার্নাল এন্ট্রি শিখতে হবে। জার্নাল এন্ট্রিকে অ্যাকাউন্টেন্সির ভিত বা এবিসিডি বলা হয়। জার্নাল এন্ট্রি করতে পারলে মোস্ট অফ দ্য অ্যাকাউন্টেন্সি চ্যাপ্টার করতে আমাদের কোনো অসুবিধা হবে না। আজকে আমি জার্নাল এন্ট্রির কনসেপ্ট নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক। জার্নাল এন্ট্রিতে বইতে দুটো মেথডের কথা বলা আছে। এক নম্বর হচ্ছে ট্র্যাডিশনাল মেথড, দু নম্বর হচ্ছে মডার্ন মেথড। একটা ব্যবসায় প্রতিদিন অসংখ্য ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন হয়। ট্রানজ্যাকশনকে বাংলায় লেনদেন বলে। লেনদেনকে আমরা এরকমভাবে লিখব, লেন মানে নেওয়া বা গেট, তাকে আমরা ডেবিট করব। দেন মানে দেওয়া, গিভ, তাকে আমরা ক্রেডিট করব। এইবারে আমাদের প্রত্যেকেরই ফ্যামিলি আছে। ফ্যামিলিতে বাবা আছে, মা আছে, ছেলে মেয়ে আছে। হয় বাবা নয় বাবা মা দুজনাই চাকরি করুক বা বিজনেস করুক, অর্থ উপার্জনের করে। তো যে অর্থটা পায় সেই অর্থটা আমাদের ডাইরেক্ট কোনো ইউজ নেই। এই অর্থের মাধ্যমে আমাদের ভোগ্যপণ্য বা থিংসের সাহায্য নিয়ে আমরা আমাদের জীবনযাত্রা নির্ভর করি। মনে করো পরিবারের যে ফ্যামিলিতে রাজু বলে একজন ব্যক্তি আছে, রাজু সার্ভিস করে। তো রাজুর একটা মোবাইল কেনার ইচ্ছা হলো। তো রাজু তো মোবাইলটা এমনি এমনি পাবে না, তার জন্য মোবাইলকে রাজুকে ক্যাশ টাকা খরচা করতে হবে। তো মোবাইলটার দাম মনে করো 10,000 টাকা। রাজু দোকানে গেল, দোকানদারকে বললো যে আমার এই মোবাইলটা পছন্দ। দোকানদার বললো হ্যাঁ নিয়ে যান, এখন 10,000 টাকা দাম। তো রাজুর ক্ষেত্রে মোবাইলটা হবে লেন, নেওয়া, গেট বা ডেবিট। আবার সিমিলারলি রাজুর ক্ষেত্রে ক্যাশটা হবে জেন, দেওয়া, গিভ বা ক্রেডিট। দু নম্বর, রাজুর মনে করো একটা টিভি কেনার ইচ্ছা হলো। টিভিটার দাম 25,000 টাকা। তো রাজু তো টিভিটা এমনি এমনি পাবে না, রাজুকে দোকানদারকে 25,000 টাকা দিতে হবে, তবে টিভিটা পাবে। রাজু দোকানদারকে 25,000 টাকা দিল। এই ট্রানজ্যাকশনের ক্ষেত্রে রাজুর টিভি হলো লেন, নেওয়া, গেট, ডেবিট। ক্যাশটা হলো দেন, দেওয়া, গিভ, ক্রেডিট। এবার রাজু মোবাইল টিভি কিনলো, বাড়িতে নিয়ে এসছে। মোবাইল থেকে ফোনও করা যাচ্ছে না, মোবাইল থেকে ছবিও দেখা, টিভি থেকে ছবিও দেখা যাচ্ছে না। তাহলে শুধু থিংস হলে আমাদের চলবে না, এরপরে আমাদের একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে সার্ভিস। সার্ভিসটা কীরকম? মোবাইল চালাতে গেলে রিচার্জ করতে হয়, টিভিতে ছবি দেখতে গেলে কেবল কানেকশন নিতে হয়। কিন্তু এই রিচার্জ আর কেবল কানেকশন আমরা হাতে কোনো জিনিস পাই না। মনে করো 300 টাকা দিয়ে রিচার্জ করা হয়েছে, আমরা তার মধ্যে কী পাবো? আমরা কি কোনো জিনিস পাবো না। তার মোবাইলের মধ্যে ডাটা কানেকশন দেবে বা কেবলের কানেকশন দেবে। এই জিনিসটাকে বলা হয় সার্ভিস, সেবা। তো রাজু যখন মোবাইলে রিচার্জ করলো, মনে করো রিচার্জের দাম 300 টাকা, রাজুর থেকে 300 টাকা চলে যাবে। তো রাজু রিচার্জ করে কী পেলো? ডাটা পেলো, লেন, নেওয়া, গেট, ডেবিট। রাজু 300 টাকা দিল, দেন, দেওয়া, গিভ, ক্রেডিট। সিমিলারলি কেবলের ক্ষেত্রে কেবলের জন্য 500 টাকা কানেকশন চার্জ দিল, কেবলের কানেকশন পেল, লেন, নেওয়া, গেট, ডেবিট। ক্যাশ টাকা দিল, দেন, দেওয়া, গিভ, ক্রেডিট। এই চারটে জিনিসের বাদেও আরেকটা জীবন, আমাদের বাস্তবিক জীবনে আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে প্রমিস বা প্রতিশ্রুতি। জিনিসটা কীরকম দেখো, মনে করো রাজু অফিস থেকে বাড়িতে ফিরছে, বাড়ি থেকে ফোন করলো, ছেলের খাতা নেই, দুটো খাতা নিয়ে আসতে হবে। তো রাজু দোকানে গেল, দোকানদারকে বললো আমাকে দুটো খাতা দিন। খাতা দুটোর দাম মনে করো 200 টাকা। তো রাজু দেখলো তার কাছে সেই মুহূর্তে সাফিসিয়েন্ট পয়সা নেই। মনে করো দোকানদারের নাম হচ্ছে শঙ্কর। শঙ্করকে বললো যে আজকে আমার কাছে সাফিসিয়েন্ট পয়সা নেই, কালকে সকালে আপনাকে পয়সাটা দিয়ে যাবো। শঙ্কর বললো হ্যাঁ নিয়ে যান, আপনি তো প্রতিদিনই আমার থেকে জিনিস নিন, কোনো অসুবিধা নেই। তো রাজু ওই দিনের জন্য খাতাটা পেলো, খাতাটাকে লেন হলো খাতাটা, নেওয়া, গেট, ডেবিট। কিন্তু ওই দিনকে রাজু শঙ্করকে কোনো কিছু দিতে পারলো না। কি দিল?
একটা প্রমিস দিল, প্রতিশ্রুতি দিল কালকে আপনাকে টাকা দেবো। ওই দিনের জন্য রাজু শঙ্করকে ক্রেডিট করে রাখলো। পরের দিন শঙ্কর যথারীতি 200 টাকা দিয়ে দিল, ওর ক্যাশ টাকা চলে গেল 200 টাকা। এই ক্ষেত্রে শঙ্করকে প্রতিশ্রুতিটা পূর্ণ করলো। প্রতিশ্রুতি দীর্ঘদিন থাকে না, একদিন না তাকে পূরণ করতেই হয়। শঙ্করের প্রতিশ্রুতিটা পূরণ করলো, শঙ্করকে 200 টাকা দিয়ে দিল। বিনিময়ে ও কিছু পেলো না, ক্যাশ ও শঙ্করকে দিল। ক্যাশটা চলে গেল দেন, দেওয়া, গিফট, ক্রেডিট। আর শঙ্কর যেহেতু প্রতিশ্রুতিটা পূর্ণ করলো, শঙ্কর এখানে ডেবিট হলো। তাহলে রাজু যদি প্রথম দিনই খাতা ক্যাশ টাকা দিয়ে খাতাটা কিনতো, মোবাইল ক্ষেত্রে, টিভির ক্ষেত্রে, তাহলে তখনকার এটা হতো, এন্ট্রিটা হতো, খাতাকে ও ডেবিট করতো, ক্যাশকে ক্রেডিট করতো। যেহেতু ও প্রতিশ্রুতি দিয়েছিল, পরের দিন পূরণ করলো, সেই ক্ষেত্রে পরের দিন ওকে শঙ্করকে রিভার্স এন্ট্রির মাধ্যমে কেটে দিতে হলো। আমাদের অ্যাকাউন্টেন্সিতে কোনো এন্ট্রিকে মুছতে গেলে তাকে রিভার্স এন্ট্রি করে মুছতে হয়। এটা হলো উদাহরণ। নেক্সট হচ্ছে প্রফিট বা লস। প্রফিট বা লসের ক্ষেত্রে কীরকম হবে দেখো, মনে করো রাজু একটা লটারির টিকিট কেটেছে, টিকিটটার দাম হচ্ছে 100 টাকা। এই ক্ষেত্রে রাজুর লটারির টিকিট হবে লেন, নেওয়া, ডেবিট। আর রাজুর থেকে ক্যাশ চলে গেল, দেন, দেওয়া, ক্রেডিট। এই অবধি ঠিক আছে। কিন্তু রাজু জানতে পারলো পরের দিন কাগজে তার লটারির টিকিট থেকে একটা প্রাইজ উঠেছে, প্রাইজটার মূল্য হচ্ছে 10,000 টাকা। তো রাজু দিয়েছে 100 টাকা, পেলো 10,000 টাকা। রাজু লাভ কত হলো? 9,900 টাকা। এইটা হচ্ছে লাভ। দিল 100, কিন্তু পেয়ে গেল 10,000 টাকা, 9,900 টাকা। এটা একটা লাভের উদাহরণ। 8 নম্বর, নেক্সট, রাজু ওই মোবাইলটা যেটা কিনেছিল দীর্ঘদিন বাদে, রাজু একদিন অফিসে যাচ্ছে, অফিসে যাওয়ার পথে ট্রেন থেকে কোনোভাবে মোবাইলটা চুরি হয়ে গেল, লস্ট হয়ে গেল। এক্ষেত্রে রাজু কিছু পেলো না, কিন্তু রাজুর একটা 10,000 টাকার মোবাইল চলে গেল। তো কিছু পেলো না, কিন্তু জিনিসটা চলে গেল। এটা একটা লসের উদাহরণ। এরকম যখন আমরা অঙ্ক করব, প্রতিনিয়ত লাভ লস, জিনিস কেনা, টাকা দেওয়া, এই ট্রানজাকশানগুলো আসবে। সেগুলো আমরা পরবর্তী ক্লাসে বোঝাবো যে কীভাবে অ্যাকাউন্টসের মাধ্যমে, নিয়মের মাধ্যমে অ্যাকাউন্টস করতে হয়, এগুলো বোঝাবো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর নোটিফিকেশনে গিয়ে অল বাটনটা পুশ করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও আপলোড করা হলে সবার প্রথমে তোমার কাছে গিয়ে পৌঁছয়।